নিশ্চুপ কামানের গর্জন, রণক্লান্ত মরুর বুকে এখন শুধু শান্তির প্রতীক্ষা। পারস্য উপসাগরের উত্তাল তরঙ্গে যুদ্ধের দামামা এবার রূপ নিতে চলেছে সোনালী সমঝোতায়। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা সমঝোতার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য এই চুক্তির আওতায় অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে। তবে তিনি জানান, চুক্তিটি এখনও মার্কিন ও ইরানি আলোচকদের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আল জাজিরার বরাতে জানা যায়, কাতার, সৌদি আরব সহ উপসাগরীয় ৮ দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপ করেছেন ট্রাম্প। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। এর আগে গত সপ্তাহেও তার অবস্থানে ব্যাপক দোলাচল দেখা গেছে। কখনো তিনি হামলা চালানোর হুমকি দিয়েছেন, আবার কখনো উপসাগরীয় দেশগুলোর অনুরোধে সামরিক হামলা স্থগিতের ইঙ্গিত দিয়েছেন। শনিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের মানচিত্রের উপর মার্কিন পতাকার একটি ছবিও পোস্ট করেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির শনিবার ইরান সফর শেষ করে দেশে ফিরেছেন। পাকিস্তান সেনাবাহিনী সফরটিকে অত্যন্ত ফলপ্রসূ ও চূড়ান্ত সমঝোতার পথে উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে উল্লেখ করেছে। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিরোধ স্পষ্ট। এর মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ এবং পারমাণবিক আলোচনা। ইরান বলছে, আগে যুদ্ধ বন্ধ এবং লেবানন সহ বিভিন্ন অঞ্চলে হুমকি বন্ধ করতে হবে, এরপর আলোচনা হবে পারমাণবিক ইস্যু নিয়ে। প্রস্তাব অনুযায়ী প্রথমে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা করা হবে, পরে ৩০ থেকে ৬০ দিন ধরে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলবে। তেহরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান বজায় রেখেছে, কারণ পূর্বে পারমাণবিক আলোচনা চলাকালেই ২ দফায় ইরানে সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ৮ এপ্রিল থেকে অস্থায়ী যুদ্ধবিরতিতে কার্যকর রয়েছে। হুমকি আর আশ্বাসের দোলাচলে দুলছে মধ্যপ্রাচ্যের ভাগ্য। একদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা ছবিতে ইরানের মানচিত্রে উঠছে মার্কিন পতাকা, অন্যদিকে তেহরানের মনে এখনো তাজা পুরনো ক্ষতের দাগ। বিশ্বাসের হাত বাড়িয়েও তাই থমকে আছে ইরান। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।